ওভুলেশন কি, প্রেগনেন্সির সঙ্গে এর সম্পর্ক কী? তো ফ্রেন্ডস, ওভুলেশন হলো এমন একটি প্রক্রিয়া যখন ডিম্বাশয় থেকে একটি পরিপক্ক ডিম্বাণু বের হয়ে ফ্যালোপিয়ান টিউবে যায়। সেখানে শুক্রাণুর সঙ্গে মিলিত হলে ফার্টিলাইজেশন হয় এবং প্রেগনেন্সি কনসিভ হয় বা গর্ভধারণ হয়। তো কখন এই প্রক্রিয়াটি ঘটে? 28 দিনের নিয়মিত মাসিক চক্রে সাধারণত পরবর্তী মাসিক শুরু হওয়ার 14 দিন আগে ওভুলেশন হয়। যদি আপনার 30 দিনের মাসিক চক্র হয় তাহলে 14 দিন আগে অর্থাৎ 16তম দিনে আপনার ওভুলেশন হবে মাসিকের। তবে সবার চক্র একই রকম নয়, তাই সময়ও ভিন্ন ভিন্ন হতে পারে। তো কেন এটি গুরুত্বপূর্ণ জানেন? গর্ভধারণের জন্য ওভুলেশন হওয়া প্রয়োজন, কারণ ওভুলেশন ছাড়া ফার্টিলাইজেশন হবে না এবং ভ্রূণ গঠন হয় না। এটি প্রজনন ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ নির্দেশক। নিয়মিত ওভুলেশন মানে আপনার হরমোনের কার্যক্ষমতা ঠিক আছে। ওভুলেশন হলে কিভাবে বুঝবেন? স্বচ্ছ ডিমের সাদা অংশের মতো সার্ভাইকাল মিউকাস বের হবে। তলপেটের একপাশে হালকা ব্যথা হতে পারে। রিলেশনের প্রতি কিছুটা আগ্রহ বাড়ে। বেসাল বডি টেম্পারেচারেও সামান্য পরিবর্তন আসে। তো ওভুলেশন না হলে কি হতে পারে? ওভুলেশন না হলে গর্ভধারণের সমস্যা হতে পারে এবং মাসিক অনিয়মিত হতে পারে। এর পেছনে পিসিওএস, থাইরয়েডের সমস্যা, অতিরিক্ত মানসিক চাপ বা অন্যান্য হরমোনজনিত কারণ থাকতে পারে। ওভুলেশনের লক্ষণ ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে, তাই গর্ভধারণের সমস্যা বা ওভুলেশন নিয়ে সন্দেহ থাকলে অবশ্যই টেস্ট করে নেওয়া জরুরি। একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।